নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সন্ধেবেলার একটা মুখরোচক টিফিন। ঘরে শুধুমাত্র দুটো উপকরণ থাকলে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায়। হঠাৎ যদি তোমার বাড়ি কোনো গেস্ট চলে আসে, কি করব এইটা যদি করে দাও তাহলে কিন্তু তারা খেয়ে তোমার গুণগান গাইতেই হবে, এত সুন্দর এই স্ন্যাক্সটা। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে এই স্ন্যাক্সটার রেসিপিটা শেয়ার করি। আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে দানা দানা না থাকে। আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ মিশাবো। প্রথমেই দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো কিছু লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি হালকা হলুদ, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস। তোমাদের কাছে টক দই থাকলে তোমরা টক দই দিয়ে দিও, আর আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুতে খুব সুন্দর সেন্ট, তো সেই জন্য আমি একটু গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া। এবারে আমি মাখিয়ে নেব। সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এভাবে আমি ছোট ছোট দলা করে এইভাবে নিয়ে মাঝখানে একটা ফুটো করে দেব। আমি আর একটা দেখাচ্ছি, এইভাবে নিয়ে সমান করে মাঝখানে একটা ফুটো করে দেব। একইভাবে দেখো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমি কিন্তু একদম লো ফ্লেমে ভাজছি। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। একটা টিস্যু দিয়ে দিয়েছি, এরপরে আমি রেখে দিচ্ছি। আর যে কটা আছে সে কটা দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ডোনাট। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আগে আগে।